সর্দার, চোর এত বাড়িওয়ালা চিন্তা করলে চলবো? তাহলে আমগো পেট চলবো কি করে? না রে, সেদিন ওই বাবলুদের বাড়ি থেকে কাঁসার থালাটা চুরি করা ঠিক হয়নি। বাবলুর মা ওই থালাই করে ভাত খায়, এখন কিসে করে খাবে তা কে জানে। বেচারি বুড়ি মানুষ। আহ সর্দার, শোনো, হারান গোবারির উঠানে একটা সাইকেল রাখা থাকে, একদম নতুন সাইকেল। চলো আজ রাইতে ওইটাই সাবার করি। না না, হারান রোজ ওটাতে চেপে অফিসে যায়। চাকরি পেয়ে কিনেছে, 6 মাস হলো। ওটা চুরি হয়ে গেলে ও অফিসে যাবে কি করে? ও চাকরিটা চলে যাবে। গুরুদেব, পায়ে ধুলো দিও মাইরি। তোমার সারকে তো আমার জীবন একবারে ধন্য হয়ে গেছে। বাপের জন্মে এমন সৎ চোর আমি কোনোদিনও দেই নাই বাপু। ওই দেখ, ওই দেখ, ওই একটা সাধু আসছে। দেখ দেখ। হ্যাঁ, দেখতে তো পাইতাছি। তো কি হইছে? ওই দেখ, ওই সাধুর হাতে একটা লাঠি আছে। ওটা কিন্তু সাধুর কোনো কাজে লাগছে না। সাধু দিব্যি হাঁটাচলা করতে পারে। সাধুর ওটা অপ্রয়োজনীয় জিনিস। চল আজ ওটা চুরি করব। তার মানে আমরা এমন জিনিস চুরি করুম যেটা কারোর প্রয়োজন নাই, তাই তো? হ্যাঁ ঠিক তাই। চল চল, সাধুটা অনেক দূরে চলে গেল, পিছনে ওনার। কই রে, কে আছিস বাড়িতে? দেখো না গো, এত রাতে কে ডাকে? হ্যাঁ দেখছি। আমাকে কিছু খেতে দে, অনেক দূর থেকে আসছি, বড় খিদে পেয়েছে। এক বাটি মুড়ি বা একটা রুটি যাই হোক হলেই হবে। আপনি বসুন। কি গো সর্দার, সাধু বাবা যে ওইখানে বইলো। এবার তো খেলা হবে। দে দে, বড় খিদে পেয়েছে, দে। বাবা, আপনি চাইলে আজ রাতটা আমাদের বাড়ি থেকে যেতে পারে। না রে বৎস, আমার থাকলে চলবে না। আমার এখনো অনেক পথ যেতে হবে। আমি বরং এখানে বসে একটু বিশ্রাম করে নি। তোরা যা, এবারে খেয়ে দে শুয়ে পড়। অনেক রাত হয়েছে, একটু পরেই আমি চলে যাব। কম হলে ঠিক আছে বাবা। এরা নিজেরা অর্ধেক খেয়ে আমার পেট ভরিয়ে খাইয়েছে। এদের সংসারে খুব দুঃখ। আমি এদের একটা ব্যবস্থা করে দিয়ে যাই। ওরে বাবা, এ তো মহাসাধু। সর্দার, চলো পালাই, নইলে আজ আমগো আর রক্ষা নাই। হ্যাঁ, সাধুর কাছে একটা বড় লাইট আছে, সব দেখে ফেলবে। ওরে বাবা, ওইটা লাইট নে, ওইটা দৈব শক্তি। চলো পালাই। হ্যাঁ চল চল পালাই। শুনছো? বলি কোথায় গেলে? একবার এদিকে এসো। কি হলো? বাজারে টাকা নিতে ভুলে গেছো বুঝি? আরে না না, ওই দেখো। ওমা, সে কি!
কলের ভাঙা ডান্ডা নতুন হলো কিভাবে? এ নিশ্চয়ই বাবার কারসাজি। হ্যাঁ হ্যাঁ, বাবা সঙ্গে করে ডান্ডা নিয়ে ঘুরছিল, তাই বাবা তোমার এখানে লাগিয়ে দিয়ে গেছেন। কি গো মলাইদা, ভাঙা কলটা সারালে নাকি গো? যতই নতুন ডান্ডা লাগাও জল আর উঠবে না জীবনে। বয়সটা কি কম হলো? 100 বছর। হা 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 হা। আচ্ছা ঠিক আছে, এখন বাজারটা করে আসি, তারপরে দেখছি কি হয়। ফিরেছো? দেখবে এসো। বেশ তো মজা করছিলে, ভিতরে এসো। সোনার জল? হ্যাঁ, তবে আর বলছি কি, 51 বার করে পাম্প করলে 1 লিটার করে জল উঠছে। সোনার জল। আমি 3 লিটার তুলেছি। আমি ভাবলাম বাবা ডান্ডা যখন দিয়েছেন, তবে কিছু না কিছু তো হবেই। ভগবান আমাদের উপর মুখ তুলে তাকিয়েছেন। মুখ তুললে চেয়েছে। বলি, এবার কি এই সোনার জল বিক্রি করব? লোকে কি খাবে এই জল? কেউ কি আর এটা দিয়ে কিছু বানাতে পারবে? এটা একেবারেই মূল্যহীন, এর কোনো মূল্য নেই। এই নাও, এই ঘড়িটা টেবিলে রেখে এসো। ব্যাস, দিলে তো দিলে, আমার বাবার একমাত্র স্মৃতিটাও নষ্ট করে দিলে। সোনার জল দেখে একেবারে উন্মাদ। হাঁ করে আর দাঁড়িয়ে দেখছো কি? তোলো ওটা, দেখি বাজারে মিস্ত্রির কাছে নিয়ে গিয়ে যদি সারানো যায়। শুনছো? কোথায় গেলে? এই দেখো। কি হলো কি? এমন করে চেঁচাচ্ছ কেন? তুমি ওখান থেকে একটা বাটি আনো তো। ওটাকে এবার ওই জলে ডুবিয়ে আর তোলো। এ তো সোনার বাটি হয়ে গেছে। শোনো, এ কথা ঘুণাক্ষরেও যেন তুমি কাউকে বলবে না। না না, একদম না। দাও, বাটিটা দাও, বেঁচে আসি। এরপর কয়েক বছর কেটে যায়। মলয়রা অনেক পয়সা করে নিয়েছে, বড় বাড়ি, গাড়ি, এমনকি একটা সোনার দোকানও তারা করে ফেলেছে। এত কিছুর পরেও তার বাড়ির সেই পুরানো কলটার কোনো পরিবর্তন হয়নি। সেটা যেমন ছিল তেমনই আছে এখনো। এদিকে গায়ে চোরের উপদ্রবও বেড়েছে বেশ। গায়ের লোকেরাও খুব চিন্তায় আছে, তাদের বাড়ির সব পুরানো জিনিস চুরি হচ্ছে বলে। কি সমস্যা শুরু হলো বলো তো? এত চোরের উপদ্রব বেড়েছে গায়ে যে বলবার কথা না। হ্যাঁ, কিন্তু লক্ষ্য করেছো কি? সকলে বলছে যার যা চুরি হচ্ছে সেগুলো নাকি তাদের বাড়ির অপ্রয়োজনীয় জিনিস। চোর কিন্তু কোনো দামি বা ব্যবহার্য জিনিস চুরি করছে না, সেটা বাইরে পড়ে থাকলেও না। বেটা চোর হোক ভালো মন। তাই বলে তো আর চোরেদের উপর বিশ্বাস করা যায় না। এর একটা বিহিত করতেই হবে। কি গো, শুনছো? চারিদিকে কেমন চুরি চামারি হচ্ছে। হ্যাঁ জানি, তাই তো দোকানে আজ থেকে 2টো করে বেশি তালা লাগিয়ে এসেছি। আরে না রে বাবা, দোকান চুলোই যাক, আমি দোকানের চিন্তা করছি না।
আমি কলের চিন্তা করছি। কল থাকলে অমন দোকান দিনে 10টা করে বানানো যাবে, কিন্তু কল গেলে সব গেল। আর শুনেছি চোর নাকি কোনো নতুন বা ব্যবহার্য জিনিস সামনে থাকলে ও নেয় না, পুরনো অব্যবহার্য জিনিস চুরি করে। আমাদের কলটাও তো সবাই জানে ব্যবহার হয় না, কি হবে তাহলে? হ্যাঁ তাই তো। তাহলে আমি কাল থেকেই পাহারা বসানোর ব্যবস্থা করছি। আর আজ আজ যদি চুরি হয় তাহলে? কি 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 তাহলে? আজ রাতে তুমি পাহারা দেবে। না, হ্যাঁ। এই এই দুজোড়া তোর, আর এই দুজোড়া আমার। দেখ, বেশি সেনাটা আমি নিয়েছি। সর্দার, এমন কইরা আর কতদিন চলবো? আমরা কি জীবনে আর ডাকাত হইতে পারুম না? ওরে পাগল, ডাকাত না হয়েও কত নাম আমাদের। গাঁয়ের লোকেদের মুখে মুখে আমাদের চর্চা। ছিচকে চোর হতে পারি, কিন্তু আসল শিল্পী। দিন দিন সকলে আইগিয়ে যাইতাছে, কিন্তু আমরা আর আইগাইতে পারতাছি না। সেই সিসকে চোরই রয়ে গেলাম। ওই ওই মলয়রা কয় বছরে কত বড় লোক হয়ে গেল, কিন্তু আমরা মলয় বলতে মনে পড়ে গেল অগ উঠানে সেই ভাঙা কলটা কিন্তু এখনো আছে। চলো না গুরু, মালটা বেশ দামে বেচা যাইব। ওইটা তো আর ব্যবহার করে না, ওইটাই তো থাকে। অন্তত একটা বড় কাজ করো। চলো গুরু, চলো না। বলছিস? হ, কইতাছি। ঠিক আছে, তবে আজ না, কাল কাল রাতে। বড় ক্লান্ত, সব বাড়ি গিয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়ি। আচ্ছা, কলটা ভাঙার সময় আওয়াজ হবে তো, সবাই জানতে পারবে। কেন, আমাদের সেই করাত আছে না, যেটা সেই পুরানো কাঠচলাইয়ের মিল থেকে চুরি করে আনলাম, ওটা দিয়েই কাইটা আনুম। হ্যাঁ, ঠিক বলেছিস। দেখলি তো, কোরাতটাও কাজে লেগে গেল, কি তাই না? পরদিন সকালে মলয়বাবু গাঁয়ের কিছু লোক ডেকে তার নিজের বাড়ি পাহারা দেওয়ার কাজ দেয়। তাদের বলেনি কলের কথা, নয়তো যদি তারা কলটাকে তুলে নিয়ে চলে যায়। এই বুদ্ধিটাও অবশ্যই তার বউয়েরই ছিল। তাদের সব বুঝিয়ে দিয়ে কিছু টাকা অগ্রিম দেয় আর বলে বাড়ির প্রত্যেকটা জিনিস লক্ষ্য রাখতে। রাত হয়, সেই মতো প্রহরীরা এসে মলয়বাবুর বাড়িতে যে যা নিজেদের জায়গায় গা ঢাকা দেয়। ওদিকে 14টোও তৈরি কলটাকে চুরি করে নিয়ে যাওয়ার জন্য। দেখ তো, আমাকে ডাকাত ডাকাত বলে মনে হচ্ছে কিনা? হ্যাঁ একদম। চলো, আর দেরি করা যাইব না, শুভস্য শীঘ্রম। কিসের একটা আওয়াজ হলো না? ওরে বাবা রে, বাঁচাও গো বাঁচাও, মাইরা লাইলো রে। বলো, তোমরা চুরি করতে কেন? কি করব, কোনো কাজ নেই হাতে, কিছু তো একটা করে খেতে হবে, তাই না বলো? আচ্ছা, এরা চোর হলেও কারো কোনো ক্ষতি করেনি। চুরি করতো ঠিক কথা, কিন্তু এরা কারোর কোনো দামি বা প্রয়োজনীয় কোনো জিনিস এরা চুরি করতো না কখনো। শুধু পেটের জ্বালা মেটানোর জন্য এরা চুরি করত। আচ্ছা, আমি যদি তোমাদের কোনো কাজ দিই, তোমরা কাজ করবে তো? আর চুরি ছেড়ে দেবে তো? না মোড়ল মশাই, মায়ের দিব্যি আর কখনো চুরি করব না। আমি তোমাদের একটা ঠেলা গাড়ি কিনে দেব। তোমরা গাঁ বেরিয়ে প্রত্যেক বাড়ির ফেলে দেওয়া বাদ জিনিসপত্র আনবে। শুধু আমাদের গাঁ না, আশেপাশে বিভিন্ন গাঁ থেকে সেই জিনিসপত্র আনবে এবং ফেরিওয়ালার কাছে সেগুলো বেচবে। তা থেকে যা উপার্জন হবে তা দিয়ে আমার ঠেলা গাড়ির দামটা মেটাবে, বাকি উপার্জন তোমাদের থাকবে। কেমন? ঠিক আছে মোড়ল মশাই, তাই করব। আচ্ছা মোড়ল মশাই, ওদের তাহলে কোনো শাস্তি হবে না? কেন, কাল রাতে তুমি টাকা খরচ করে ওদের যে শাস্তি দিলে। ও
হ্যাঁ তাই তো। আহ, 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 আহ।